বনের রাজা সিংহ, হ্যাঁ ওই কুকুরের রাজা হচ্ছে গোল্ডেন রিট্রিভার। কোয়ালিটি নিতে গেলে দাম দাদা দিতেই হবে। নর্মালি থাকে, নর্মাল রুম টেম্পারেচারের মধ্যে থাকে। আচ্ছা ওরকম কোনো ব্যাপার নেই যে সবসময় এসিতে রাখতে হবে। তার বয়স 3.5 বছর, ইভার বয়স 4 বছর, হ্যাঁ। এর বয়স 4.5 বছর। এই যে পিঙ্ক নোজ দেখছো, পিঙ্ক নোজ থাকবে না, পুরো ব্ল্যাক হয়ে যাবে, পুরো black। গ্যারান্টি আমি। বডি ঠান্ডা হবে, তারপর জল দিতে পারবে। মায়ের বয়স আজকে ওই 3 বছর হবে। সিরজুর লোমের কোয়ালিটি আর লাসার লোমের কোয়ালিটি আকাশ পাতাল তফাৎ থাকে। এটা লোম সেমন করে ছাড়েনি, একটু বড় হলে তো হাসকি বোঝা যাবে। ব্রাশ করতে হয় একটু ভালো করে, ঠিক আছে। আর শ্যাম্পু তো আছে বিভিন্ন রকমের, রিচকা না হলে পয়সা ফেরত। সব ব্রিডেরই অ্যাগ্রেসিভনেস থাকে, বাচ্চা দেখবে দেখে আর ফেরত যাবে না, নিয়ে যেতেই হবে। মেলটার দাম রেখেছি আমি 16,500 টাকা, এগুলোর দাম রেখেছি 20,500 টাকা। তো আজকে চলে এসেছি ইমনদার কাছে। ইমনদা কেমন আছে বলো? ভালো আছি দাদা, তুমি কেমন আছো? ফার্স্ট ক্লাস আছি, বহুত দিন পর ভিডিও হচ্ছে। আচ্ছা প্রথমেই জানতে হবে এখানকার অ্যাড্রেসটা কিভাবে আসবে। এখানে অ্যাড্রেস হচ্ছে 23 নম্বর ব্যাঞ্জিপাড়া রোড, কলকাতা 41। আমার বাড়ির লোকেশন হচ্ছে কুদঘাট, ঠিক আছে, টালিগঞ্জ কুদঘাট আমার বাড়ি। হ্যাঁ, লোকে এদের কিভাবে আসবে? আমার তো মেট্রো আছে, টালিগঞ্জ নেতাজি যেটা মেট্রোটার নাম, স্টেশনটা, ঠিক আছে, ওখানে নামবে, ওখানে নেমে বাড়ি আমার 5 মিনিট। আর হাওড়া থেকে এলে স্প্ল্যানেড হয়ে আসতে পারবে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8240709497। আচ্ছা, আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর ফ্রি ডেলিভারিটা? বাড়ি থেকে 15 কিলোমিটারের মধ্যে ফ্রি ডেলিভারি আছে। বাড়ি থেকে 15 কিলোমিটার মধ্যে ফ্রি ডেলিভারি। আচ্ছা, আজকে আর কি কি ব্রিড দেখবো সেটা যদি একটু বলো। আজকে প্রথম আমার ভিডিও মানে গোল্ডেন রিট্রিভার তো দেখবোই একদম। বাচ্চার বাচ্চা? বাচ্চার বাচ্চা আছে, Okay. হেভি কোয়ালিটির বাচ্চা আছে। ওকে। আর হাস্কি আছে, আচ্ছা সিরজু আছে। আচ্ছা, আজকেও কি মা সমেত দেখতে পাবো? মাস সময় দেখতে ওকে, মা সমেত দেখতে পাবো। আর এখানে দেখো বাদশা তো আছেই, তার সঙ্গে ইভা ইভান দুজনেই আছে। আচ্ছা, বাদশা ইভা ইভান এদের বয়সগুলো একটু যদি জানতে চাই। বাচ্চার বয়স 3.5 বছর, ইভার বয়স 4 বছর, হ্যাঁ। এর বয়স 4.5 বছর। ওকে, এদের তো সবগুলো একদম পুরো দেখো, ফার কোয়ালিটি দেখে না, পুরো রিচ এখন কালার সব ফার। এখন কি বলতো, কিছুদিন আগে বাচ্চা হয়েছিল তো, হ্যাঁ সেইভাবে মেনটেন করিনি, ওই জন্য কিছুটা জট পড়ে গেছে। ওকে, এখন ওদের লোমের ট্রিটমেন্ট হবে, আচ্ছা। কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। লোম একদম দেখে নাও পরিষ্কার। জটগুলো ছাড়াতে হবে, গ্রুমিং হবে, অনেক ব্যাপার আছে। আচ্ছা, এদের মেটিং সার্ভিস তো অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, একদম অ্যাভেলেবল আছে। ওকে, ঠিক আছে। মিটিং এর জন্য একটু চার্জেস গুলো একটু যদি বলে দাও। মিটিং আমি পিক আপ বাচ্চায় মিটিং দিই, হ্যাঁ। ঠিক আছে, মানে নর্মাল আশেপাশে হলে। হ্যাঁ, আর এমনি হলে তোমার হচ্ছে 20,000 টাকা নিই। 20,000 টাকা মিটিং। ওকে, ঠিক আছে। ওই যে বাচ্চা ওখানে দেখো ভেতরে ঢুকে বসে আছে। আচ্ছা, এদের কি সারাক্ষণ এসিতে রাখো? না, ওরকম কোনো ব্যাপার নেই, আচ্ছা। এসিতে রাখতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। Okay, ঠিক আছে, দেখে নাও। আর এদের ফুড হ্যাবিটটা যদি একটু বলো। এরা দিনে 2 বার খাবার খায়, হ্যাঁ। তার মধ্যে একবার হচ্ছে ক্যানকিড ক্লাব, হ্যাঁ, ঠিক আছে, আর একবার হচ্ছে চিকেন রাইস। চিকেন রাইস। ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো এবার তাহলে এর বাচ্চাগুলো দেখে নি। তো এবার দেখো চলে এসছে দুখানা গোল্ডেন রিট্রিভার। কতই নিয়ে যাচ্ছে এদের? এগুলো আজকে 35 ডেজ করে যাচ্ছে। 35 ডেজ এই যাচ্ছে, পুরো রিচ কালার তো গো। একদম রিচ কালার। আচ্ছা। ওখানে মেল বাচ্চা আছে। আচ্ছা, বাচ্চা তো? হ্যাঁ, বাচ্চার বাচ্চা আছে। বাচ্চার বাচ্চা, খালি দেখে নাও দুখানা। ও কোয়ালিটি দেখে নাও, কতদিন বয়স আছে এগুলো? এগুলোর বয়স 35 ডেজ। 35 ডেজ। ও একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখাই। ঘোরানো খুব চাপের। একদম। বডি ওয়েট কি মনে হচ্ছে? 4.5 থেকে 5 কেজি। 4.5 থেকে 5 কেজি। ও দেখে নাও, খালি ফেস দেখো, সেই লেভেলের ফেস আছে। ও কালার আরো তো ডার্ক হয় মনে একদম হচ্ছে। লাল লাল কালার, পুরো লাল লাল কালার হয়েছে। এই দেখো, এই হচ্ছে পজ। আচ্ছা, খাচ্ছে কি? সেরেলাক্স আর আমুল স্প্রে। সেরেলাক্স আর আমুল স্প্রে। ওকে, ঠিক আছে। ডিওয়ার্মিং? ডিওয়ার্মিং 2খানা দান। দুখানা ডান হয়ে গেছে। ওকে, দাম কত রেখেছো? এগুলোর দাম রেখেছি 20,500 টাকা। তোমার চ্যানেল থেকে যদি কেউ আসে, হ্যাঁ। তার জন্য কিছু কম করে দেবো। কিছু কম করে দেবে। হেভি কোয়ালিটির বাচ্চা আছে, সারা মার্কেট ঘুরলেও পাবে না। একদম, কালারটা তো সত্যি মানে ইউনিক কালার আছে। মানে এইরকম এত ডার্ক, মানে ডার্ক দেখেছি, এত ডার্ক সহজে পাওয়া যায় না হেভি প্রথমেই। আর দুখানাই মেল আছে? 2খানা মেল আছে, ফিমেলও আছে, সব ঘুরছে। আচ্ছা, সেম লিডারের ফিমেল আছে, আমি দেখাচ্ছি, সবই দেখাচ্ছি এক এক করে। আচ্ছা, এই লিডারের টোটাল কতগুলো বাচ্চা হয়েছে? 5খানা। 5খানা মেল ফিমেল? 2খানা মেল আছে, 3টে ফিমেল আছে। 2খানা মেল আছে, 3টে ফিমেল আছে। আচ্ছা, সব হেভি কোয়ালিটি। একদম ঠিক আছে। ফেস বাচ্চা দেখবে দেখে আর ফেরত যাবে না, একদম নিয়ে যেতেই হবে। কোয়ালিটি বাচ্চা চাইলে তোমার কাছে একদম এসে দেখে দিতে পারে, সেই লেভেলের কোয়ালিটি পাবে। মা বাবাকে দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। বাবাকে দেখে নিতে পারবে, যেহেতু আমার সব পিক আপ বাচ্চা এগুলো। হ্যাঁ। ওই জন্য। আচ্ছা, মা কি লোকাল? হ্যাঁ, সব লোকাল। ভিডিও? হ্যাঁ, ভিডিও পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। দেখো, ধরে রাখা যাচ্ছে না, অ্যাক্টিভনেসটা খালি দেখো। আচ্ছা, একটা জিনিস একটু জিজ্ঞেস করতে পারবো, ফার্স্ট টাইম যারা নিচ্ছে গোল্ডেন রিট্রিভার নিতে পারে তো? অবশ্যই গোল্ডেন রিট্রিভার নেবে ফার্স্ট টাইম যারা নিচ্ছে। গোল্ডেন রিট্রিভার খুব শান্ত কুকুর, হ্যাঁ। ঠিক আছে। এদের তোমরা হচ্ছে কি
একদম মানিয়ে নেয় সবার সাথে, ঠিক আছে। হ্যাঁ। কুকুরের মধ্যে যেমন বনের রাজা সিংহ, হ্যাঁ। এই কুকুরের রাজা হচ্ছে গোল্ডেন রেট্রিভার। ও দেখে না পরিষ্কার, সবচেয়ে সুন্দর কুকুরের মধ্যে যদি হয় তাহলে হ্যাঁ। গোল্ডেন রেট্রিভারই হবে। হেভি কিউট লাগে, ফার হ্যাঁ। কোয়ালিটি যখন বেড়ে যায় একদম দুর্দান্ত সাথে হয়। 1-1.5 বছর পর হ্যাঁ। যত বড় হবে গোল্ডেন রেট্রিভার তত লাগে সুন্দর। একদম একদম ঠিক আছে। বাচ্চাকে তো দেখালাম, আমি বাচ্চাকে দেখলে অনেকটা বুঝতে পারবে, তাও ও তো মানে সবসময় পুরো মেনটেনে থাকে না, মেনটেনে থাকলে ওর লেভেলটা লোম কেটে দিয়েছি। হ্যাঁ। মেলের পর এবার ফিমেলটা চলে এসেছে, দেখো কতই নিয়ে যাচ্ছে এদের, এগুলো 35 ডেজ। 35 ডে, সেম লিটার বাচ্চা না? লিটারের বাচ্চা। ফুড হ্যাবিট তো সেমই নাকি? সেম ফুড হ্যাবিট। Okay. সেলার সুইট আর আমুল স্প্রে 3 টাইম খাচ্ছে। 3 টাইম খাচ্ছে, ওকে। ডিওয়ার্মিং দুটো? ডিওয়ার্মিং দুটো। ও দেখে নাও। এদের বডি ওয়েট কি মনে হচ্ছে তোমার? এর বডি ওয়েট হবে 4 কেজি। 4 কেজি, ওকে। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটিটা দেখাই একবার। এটাও দেখো রিচ কালার হয়ে যাবে তো নাকি? একদম পুরো একদম rich color পুরো ডার্ক রিচ কালার হয়ে যাবে। রিচ কালার না হলে পয়সা ফেরত। কি দাম আছে যদি একটু বলো? এগুলোর দাম রেখেছি তোমার চ্যানেল থেকে কেউ যদি আসে হ্যাঁ। তার জন্য 16,500 টাকা করে। 16,500, ওকে। দেখে নাও পরিষ্কার, হেভি কোয়ালিটি, শো কোয়ালিটির বাচ্চা আছে পুরো। যে নিয়ে যাবে তারপর আমাকে বলবে কেমন কোয়ালিটির বাচ্চা আছে। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এখন এদের বডি ওয়েট কি আছে, আর বড় হলে কত হতে পারে মোটামুটি? 4 কেজি বডি ওয়েট আছে। আর বড় হলে? বড় হলে মিনিমাম 25 থেকে 30 কেজি। 25 থেকে 30 কেজি। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এদের ওয়ার্কআউট করানোর দরকার আছে? অবশ্যই করানো দরকার আছে। বড় কুকুরকে তো সবসময় ওয়ার্কিং করানো দরকারই। আচ্ছা। কারণ এরা ঘরে থাকে, হ্যাঁ। একে খাবার দাবার খায়, হ্যাঁ। কোনো কিছু ছোটাছুটি করে না, তো মোটা হবে, ঠিক হ্যাঁ। আছে। ওর জন্য এদের পায়ের ভালো আর হেলথের ভালো রাখার জন্য ওয়ার্কআউট তো দরকারই। আচ্ছা, মিনিমাম ভোরবেলা হ্যাঁ। যখন ঠান্ডা ঠান্ডা থাকে হ্যাঁ। তখন তাদের মিনিমাম 1 ঘন্টা তো হাঁটানো দরকারই। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে জেনে নেবো, যে অনেকে ওয়ার্কআউট করিয়ে এসেই জল খায়, জল না, খাইয়ে একদম দেয়। না, হ্যাঁ। ওটা একদম না। বডি ঠান্ডা হবে তারপর জল দিতে পারবে। আচ্ছা। যেমন আমরা যেমন করি, হ্যাঁ। জিম করতে করতে কোনোদিন আমরা জল খাই না, বডি ঠান্ডা হবে তারপর জল খাই। এদেরও সেম তো এরপর দেখো চলে এসছে দুখানা সিডজু, কতই নিয়ে যাচ্ছে এগুলোর? 35 ডেজ করে। 35 ডেজ, প্রপার ট্রাই কালারের উপর আছে। একটু ঘুরিয়ে দিতে বলবো। ও, একটা পুরো ফিট হোয়াইটের উপর আছে, দেখো খালি মাথার কাজটা মানে এই Marking ট্রাই কালার মার্কিং, আর বাকি চোখে মার্কিং আছে, হ্যাঁ। চোখে মার্কিং নেই। দেখো পরিষ্কার পুরো হোয়াইট, যারা মেল আছে। পুরো লাইট কালারের উপর খুঁজছো, এরকম মার্কিং সহজে পাওয়া যায়। একদম রেয়ার, মানে লাইট কালারের উপর খুঁজছো তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। দেখে না, পুরো হোয়াইটের পোর্শনই বেশি আছে, আর এটাতে একটুখানি ওই ট্রাই কালার পুরো ব্যাপারটা আছে। পুরো ট্রাই কালার। আচ্ছা, এটাও মেল? এটা ফিমেল। এটা ফিমেল আছে, ওকে। ঠিক আছে, কতদিন বয়স বললে? 35 ডেজ করে। আচ্ছা, ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং দুটো ডান। খাচ্ছে কি? সেলাক্স উইট। আচ্ছা, ঠিক আছে। বডি এরা আমুল স্প্রে খাচ্ছে না, শুধু সেলাক্স উইটই খাচ্ছে। আচ্ছা, খাবার পরিমাণ খুবই তো কম নাকি? একদম কম। আচ্ছা, এদের সেলাক্স নিলে মিনিমাম আমাদের চলে যাচ্ছে দুটো বাচ্চার পেছনে 4 দিন 5 দিন। 4 দিন 5 দিন, ওকে। বড় হলেও খাওয়ার পরিমাণ তো খুবই কম বড় নাকি? হলেও খাবার পরিমাণ খুবই কম। এদের শুধু একটাই জিনিস আছে, সেটা হচ্ছে লোম মেনটেনেন্স। হ্যাঁ, সেটার জন্য কি করতে হবে? একটু ভালো করে রাখতে হবে। ওই যে সেম ব্রাশ করতে হবে। হুম। এগুলো প্রায় 6 মাস পর থেকে করতে হয়। হ্যাঁ। ব্রাশ করতে হয় একটু ভালো করে, ঠিক হ্যাঁ। আছে। আর শ্যাম্পু তো আছে, বিভিন্ন রকমের শ্যাম্পু আছে, সেগুলো আমি ফোন করলে বলে দেবো তাদেরকে কেমন করে কি রাখতে হবে। আচ্ছা, এদের অ্যাগ্রেসিভনেস আছে? সব ব্রিডেরই অ্যাগ্রেসিভনেস থাকে, ঠিক হ্যাঁ। আছে, ওরকম কোনো ব্যাপার নেই। এবার সোশ্যালাইজড করলে তেমন আর থাকে না, সবার সাথে রাখলে তেমন আর থাকে না। এবার যদি তুমি তাকে একা রেখে দাও, হ্যাঁ, তাহলে তো না চিনতে পেরে কাউকে অচেনা লোককে দেখলে কামড়াতে যাবেই। একদম। এই হচ্ছে ব্যাপার, নর্মাল ব্যাপার। আচ্ছা, এখন বডি ওয়েট কি আছে, বড় হলে কি হতে পারে? এখন বডি ওয়েট আছে মিনিমাম তোমার 1.5 থেকে 2 কেজি। হ্যাঁ। বড় হলে হার্ডলি হবে 8 কেজি। 8 কেজি থেকে 10 কেজির মধ্যে থাকে। ঠিক আছে, একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখাবো। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখে নাও। ঠিক আছে, মার্কিং গুলো দেখে নাও। একদম প্রপার মান। এই যে পিঙ্ক নোজ দেখছো, পিঙ্ক নোজ থাকবে না, পুরো ব্ল্যাক হয়ে যাবে, পুরো black। গ্যারান্টি আমি। আচ্ছা, যদি না হয় তার পয়সা ফেরত। সিডজু জানার উপায়টা কি যদি একটু বলো? সিটজুর তোমার এই যে নাকের যে মাঝেলটা দেখছো, হ্যাঁ। এইটা ঢুকে থাকবে অনেকটা, ঠিক আছে। হ্যাঁ। আর লাসা যেগুলো হয় সেগুলো মানে স্পিচের মতো বেরিয়ে থাকে অনেকটা, আচ্ছা। ঠিক আছে, মানে চওড়া হয়ে বেরিয়ে থাকে। আচ্ছা, আর সিটজু গুলো পুরো লেভেল থাকে, দেখে নাও পুরো একদম ঠিক আছে। আর আন্ডার নোজ হবে পুরো। আন্ডার নোজ। আচ্ছা, আর ফার কোয়ালিটি কোনো চেঞ্জেস হয়? হ্যাঁ, অবশ্যই। সিটজুর লোমের কোয়ালিটি আর লাসার লোমের কোয়ালিটি আকাশ পাতাল তফাৎ থাকে। আচ্ছা। একটা স্পিচ ভাবে নাও, যেমন লোমের কোয়ালিটি থাকে হ্যাঁ। তেমন লাসার লোমের কোয়ালিটি। আচ্ছা। এবার সিটজু তার থেকে ডবল থাকে লোম। এবার ব্লাড লাইনের উপরে নির্ভর করে। এবার তুমি 15,000 টাকা দামের সিটজু নেবে আর 40,000 টাকা দামের সিটজু নেবে, সেটা তো আকাশ পাতাল তফাৎই থাকবে। একদম একদম। সেটা তো গোল্ডেন রেট্রিভারের ক্ষেত্রেও বললাম। হ্যাঁ, মানে তুমি ধরো যত টাকা যেমন গুড় দেবে তেমন মিষ্টি পাবে, একদম। ঠিক আছে। এবার তুমি আমার কাছে এসে 35,000 টাকা দিয়ে গোল্ডেন রেট্রিভার নেবে, আরেক জায়গায় তুমি যাবে 10,000 টাকার দিয়ে গোল্ডেন রেট্রিভার নেবে, হ্যাঁ। সেখানে তো আর সেটা পাবে না। একদম। কোয়ালিটি তো মাস্ট হতেই হবে, কোয়ালিটি নিতে গেলে দাম দাদা দিতেই হবে। একদম ঠিক আছে, ঠিক আছে। আর এবার এদের দাম? এদের দাম খুবই কম রেখেছি আমি, ঠিক আছে, যেহেতু আমার বাড়ির বাচ্চা বলে। হ্যাঁ। এদের দাম রেখেছি, মেলটার দাম রেখেছি আমি 16,500 টাকা, আচ্ছা। আর ফিমেলটার দাম রেখেছি আমি
15,500 টাকা। নেগোসিয়েশন? এরপরে যদি নেগোসিয়েশন করতে হয় তোমার চ্যানেল দেখে আসলে আমাকে দেখাবে সাবস্ক্রাইবার আছে কিনা, তাহলে আমি করে দেবো। অল্প কিছু করে দেবো, বেশি কিছু না। আবার যারা অনেকে ফোন করে বলছে দাদা সিজ্জু হবে 5,000 টাকায়, তাদেরকে কি বলা উচিত বল? একদম। সিজ্জু তো আর 5,000 টাকায় হয় না, না। কুকুরের খাবারও 5,000 টাকায় পাওয়া যায় না। এবার দেখো চলে এসেছে সাইবেরিয়ান হাস্কি মা সমেত বাচ্চাগুলো। কতদিন বয়স আছে? মায়ের বয়স কতদিন? মায়ের বয়স আজকে ওই 3 বছর হবে। 3 বছর হবে, দেখে নাও পরিষ্কার। আর বাচ্চাদের বয়স কতদিন? বাচ্চাদের বয়স আজকে 40 ডেজ করে হলো। আচ্ছা, কোডটা কি? সব উলিগোটের বাচ্চা, সব উলিকটের বাচ্চা আছে, দেখে নাও পরিষ্কার। ব্লু আইস তো নাকি? সব ব্লু আইস, প্রপার ব্লু আইস একদম সবগুলো black এখন and তো white। লোম সেমন করে ছাড়েনি, একটু একদম। বড় হলে তো হাস্কি বোঝা যাবে। আচ্ছা, পরিষ্কার একদম ব্লু long আইস গুলো term। একটু দেখিয়ে দিই। কোয়ালিটি প্রপার মার্কিং আছে, একদম ত্রিশূল মার্কিং, কান দাঁড়িয়ে গেছে। আচ্ছা, ডিওয়ার্মিং কটা? দুখানা দুখানা ডান। হ্যাঁ, ওকে, দুখানা। খাচ্ছে কি? খাচ্ছে সেরেলাক্স উইট, আচ্ছা, তারপর হচ্ছে রয়্যাল ক্যানিন স্টার্টার। রয়্যাল ক্যানিন স্টার্টার। ফার্স্ট টাইম মাদার? হ্যাঁ, ফার্স্ট টাইম মাদার। আচ্ছা, কটা লিটারে কতগুলো বাচ্চা হয়েছিল? 7টা। 7টা। ওকে, এখন কটা আছে? এখন আর 3টে আছে। 3টে আছে, মেল ফিমেল? একটা মেল, দুটো ফিমেল আছে। একটা মেল দুটো ফিমেল। একটু মেলটা দেখাও আমাকে আলাদা করে, কোনটা মেল আছে? এই যে মেল আছে এটা, আচ্ছা, ওটা মেল আছে, দেখে না পরিষ্কার। সব ব্লু আইস। পুরো ব্লু আইস। বডি ওয়েট কত? 3 কেজি। 10 কেজি। ওকে, ঠিক আছে। আর এই দুটো ফিমেল আছে নাকি? এ দেখো, এই দুটো ফিমেলেরও পরিষ্কার ব্লু আইজ আছে একদম। এ দেখো, সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে আছে, একদম পুরো ভাল্লুক বাচ্চা। আচ্ছা, একটা জিনিস বলো তো, এদেরকে সবসময় কি এসিতে রাখছো? না, ওরকম কোনো ব্যাপার নেই, নর্মালি থাকে। ওর মা এমনি নর্মালি থাকে, নর্মাল রুম টেম্পারেচারের মধ্যে থাকে। আচ্ছা। ওরকম কোনো ব্যাপার নেই যে সবসময় এসিতে রাখতে হবে।